সারা জীবন আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ে গেলেন, সারা জীবন আপনি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন পড়ে গেলেন, যে আপনি বুঝতেই পারলেন না যে আপনি আল্লাহর কাছে কি আবেদন করলেন, কি আবদার রাখলেন। বলেছেন আপনি একবারও? আল্লাহ স্বীকার করে আসছেন কিন্তু যে আমি তোমারই, অর্থাৎ তুমি ছাড়া আর কারো ইবাদত করি না। তোমারই মানে এটাই হয়, ইয়্যাকা এটা মুকদ্দম করা হয়েছে, তার মানে হচ্ছে আমি তোমারই, তোমারও নয়, তোমারই মানে তুমি ছাড়া আমি আর কারো ইবাদত করি না। ওয়া ইয়্যাকা নাস্তাইন তোমারই কাছে, তোমারও নয়, তোমারই কাছে আমি সাহায্য প্রার্থনা করি। আপনি স্বীকার করলেন নামাজে গিয়ে, প্রত্যেক রাকাতে গিয়ে, প্রত্যেক ওয়াক্তে গিয়ে আপনি আল্লাহর কাছে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। বলেছেন না? আপনি ওখানে আল্লাহর কাছে চেয়ে এলেন সরল পথ দেখাও, সঠিক পথ দেখাও, আর মসজিদ থেকে বেরিয়ে আপনি ইসলাম বিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়লেন। আপনি বললেন কি আর করলেন কি? আমি আল্লাহ কি বলেন, আপনি এখানে কি করছেন? যদি আপনি একটু বুঝতে পারতেন যে আমি নামাজে কি পড়লাম, আমি রুকু থেকে কি পড়লাম, সিজদায় গিয়ে কি পড়লাম, তাশাহুদে বসে কি পড়লাম, তাহলে মনে হয় যেন এত কথা বলার প্রয়োজন হতো না আমাদের। নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আপনি সেটাকে মূল্যায়ন করতে পারছেন না, সময় মূল্য দিচ্ছেন, আর না সেটাকে ঠিকমতো পড়ার চেষ্টা করছেন, আর না সেখানে যেগুলো পড়ছে সেগুলো বোঝার চেষ্টা করছেন। না বুঝে কদিন চলবে? আজকে এই জলসায় আমি দু একটি কথা বলবো শেষ মুহূর্তে, সেটা হচ্ছে যে আজকে থেকে প্রত্যেকটা যারা এসছেন এখানে বা যারা শুনছেন মাইকের মাধ্যম দিয়ে, মা বোনরা হতে পারেন, নিয়ত করেন আজকের পর থেকে যে আপনি যদি কোরআন পড়া না জানেন তো অবশ্যই আপনি কোরআন পড়া শিখবেন, যে হালে হোক শিখবেন। যদি আপনার মনে হয় যে আমার বয়স শেষ হয়ে গেছে, এই বয়সে কোরআন পড়া শেখার সুযোগ নেই, তাহলে আপনার মতো ভুল কথা পৃথিবীতে কেউ বলছে না। কিন্তু আমি আপনাকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান বয়স কত ছিল? যে 40 বছর। রাসূলুল্লাহ শিক্ষার বয়স শুরু হলো 40 থেকে, আমাদের 20 শেষ হয়ে গেল। কেন? যারা মনে করছেন যে আমাদের বয়স মোটামুটি শেষের দিকে এখনো সম্ভব না, এটা ভুল ধারণা তুলে ফেলেন। শুধু রাসূলুল্লাহ নয়, যখন আবু বকর মুসলিম হয় তখন তার বয়স কিন্তু প্রায় 40 বছর। উমর যখন মুসলিম হয় তখন তার বয়স প্রায় 40 বছর। ম্যাক্সিমাম সাহাবা যখন মুসলিম হন তাদের সময়কাল প্রায় মোটামুটি 30-এর পরে। তাহলে সেই সাহাবা যারা আমাদের ইসলাম পৌঁছে দিলেন, যাদের মাধ্যমে ইসলাম পেলাম, তাদের শিক্ষার বয়স শুরু হলো 30-এর পর থেকে, আর আমাদের বয়স শেষ হয়ে গেল 30-এর আগে। কেন? আপনার ইনশাআল্লাহ বলতে যদি কষ্ট হয়, আমি চেষ্টা কি করবেন তাহলে? কথা বলছি না আমরা? অতএব ইনশাআল্লাহ বলেন, আমরা ইনশাআল্লাহ কোরআন শিখবো ইনশাআল্লাহ। আমি আবার বলছি, সভা করছেন, জলসা করছেন, খরচা করছেন, অনেক কিছু আলহামদুলিল্লাহ, কিন্তু একটু শিক্ষা নিই আমরা এখান থেকে। অতএব আমরা চেষ্টা করি, খুব কঠিন নয়। পৃথিবীতে সব থেকে সহজ ভাষা হচ্ছে আরবি। কেন জানেন? কারণ আমাদের ভাষা হচ্ছে আরবি। আমাদের ভাষা কি? আরবি না? যখন আদমের পিঠ থেকে আমাদেরকে বার করলেন সন্তান আকারে, আল্লাহ কি বললেন? আলাস্তু বি রব্বিকুম। কি বললেন? কিসে বাংলায় বলেছিলেন নাকি? বলেন আলাস্তু বি রব্বিকুম, আমি তোমাদের রব নই। আমরা কি বললাম? ক্বালু। আমাদের আত্মার ভাষা হচ্ছে আরবি। কথাটা বুঝেন ভালো করে, আমাদের আত্মার ভাষা হচ্ছে আরবি, আমাদের মৌলিক ভাষা আরবি। আপনি চেষ্টা করলেই হবে, কারণ আল্লাহ দেবেন, তো আপনার চেষ্টা করতে কেন হবে? আপনি শুধু আগিয়ে আসুন, আপনি শুধু পদক্ষেপ নেন, আল্লাহ আপনাকে পৌঁছে দেবেন। আল্লাহ বলছেন তো, আমাদের ভাষা হচ্ছে আরবি, আপনি চেষ্টা করেন। তো ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওই সকল ব্যক্তি যারা আমার রাস্তায় চেষ্টা করে বা আমার দিন জানতে, সঠিক পথ পেতে চেষ্টা করে, আমি তাকে পথ দেখিয়ে দিই। আল্লাহ ওয়াদা করছেন কিন্তু। অতএব চেষ্টা করেন। অতএব প্রথম চেষ্টা আমাদের যে ইনশাআল্লাহ আমরা কোরআন শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم ألا إني أوتيت القرآن ومثله رواه أبو داود। সমবেত উপস্থিত মুসলিম ও মুসলিমা সমাজ,
প্রশংসা, হামদসানা, স্তব স্তুতি, সব রকমের শুকরিয়া কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ রহমত, ভালোবাসা এবং দয়ায় আমরা এরকম একটি ইসলামী সভায় উপস্থিত হতে পেরেছি। তাই সে আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসায় আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই শান্তিধারা বর্ষণ হোক রসুল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা সাধারণত এই সকল জলসা, সভা, ইসলামিক আলোচনার এই মহফিলগুলোতে একত্রিত হই, আর আমাদের বেশ কিছু উদ্দেশ্য কাজ করে আলহামদুলিল্লাহ। তবে মৌলিকভাবে কয়েকটা উদ্দেশ্য আমাদের থাকে, আর সেই উদ্দেশ্যগুলোর পিছনে আমাদের সবথেকে বড় যেটা টার্গেট থাকে সেটা হচ্ছে যে আমরা কাল কিয়ামতের দিনে যেন আল্লাহর কাছে আল্লাহকে রাজি খুশি করতে পারি, বা আল্লাহর সামনে আমরা দাঁড়াতে পারি, বা তার সামনে গিয়ে যেন আমরা সাক্ষী স্বরূপ কিছু জিনিস রাখতে পারি, সেটা উদ্দেশ্য থাকে। তারপরও বেশ কিছু বিষয় আমাদের থাকে। আমরা প্রায় বিকাল থেকে বা সন্ধ্যার পর থেকেই কম বেশি ইসলামিক আলোচনা শুনছি, কোরআনে আয়াত তেলাওয়াত করা হচ্ছে, হাদিস তেলাওয়াত করা হচ্ছে। যখন আমরা এখানে এলাম তখন দেখলাম একজন বক্তব্য রাখছিলেন, আলোচনা করছিলেন আলহামদুলিল্লাহ কোরআন আয়াত থেকে, রসুলের একাধিক ঘটনা, হাদিস থেকে। বাংলায় তিনি বলছিলেন, যদিও আরবি কম বললেও কথা কিন্তু আল্লাহ এবং তার রসুলেরই বলছিলেন। আমরা শুনছিলাম, মুগ্ধ হচ্ছিলাম আমরা হয়তো। কিন্তু বিষয় যেটা হচ্ছে, যতটা আমরা এটাকে মানে সাজাতে গুছাতে সময় লাগিয়েছি বা শ্রম দিয়েছি, খরচা করেছি, অতটা আমরা সেখানে থাকবো এই টেন্ডেন্সিটা আমাদের খুবই কম। তার মানে অনেক সময় মনে হয় হয়তো যে স্টেজ ভালো হতে হবে, প্যান্ডেল ভালো হতে হবে, ব্যবস্থাপনা ভালো হতে হবে, খাওয়া দাওয়া ভালো হতে হবে, বড় ক্যামেরা হতে হবে, রেকর্ডিং ভালো হতে হবে, কিন্তু আমাদেরকেও যে সেখানে থাকতে হবে এটা কি দরকার কম মনে হয়? কি মনে হয় আপনাদের? আপনি যেভাবেই দেখবেন আমাদের যারা এই জলসার সাথে যুক্ত আছি বা এই সবার সাথে যুক্ত আছি, আমরা সবাইকে এখানে আছি আমরা? আমার তো মনে হয় না আছি। থাকলে নিশ্চয় লোক আরও বেশি হওয়ার কথাই ছিল হিসাব মতো। এখন এইটা যদি আমাদের ব্যাপার থাকে, এটা যদি আমাদের আচরণ থাকে, তাহলে নিশ্চয়ই এটা আমরা কেউ খুশি মনে নেব না। কিন্তু কারণটা কি? যদি মনে করা হয় যে এই সকল জলসা সমিতি আমরা করি এই জন্যে যাতে করে মানুষের কাছে দাওয়াতের কাজ কথা পৌঁছে দিয়ে, আল্লাহর কথা পৌঁছে দিই, রসুলের বাণী পৌঁছে দিয়ে, এটাই কি শেষ উদ্দেশ্য বা এটাই কি একমাত্র উদ্দেশ্য? যদি আমরা কোরআন পড়ি, সূরা তাহরিম 66 নম্বর সূরার আপনি 6 নম্বর আয়াতটাকে পড়বেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি আমার বক্তব্য পরে বলছি, দু একটি কথা আগে বলে নিই। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যদি আপনাকে প্রথমে একটা প্রশ্ন করা হয়, আচ্ছা বলেন দেখি, যদি আপনি দাওয়াতের কাজ করতে চান বা যদি আপনি আল্লাহ বা রসুলের কথা বলতে চান, তো কাকে প্রথমে বলবেন? কাকে বলবেন বলেন? কাকে প্রথমে আপনি দাওয়াত দেবেন? আপনার দাওয়াতের কথা বা আপনি হাদিস কোরআনের কথা, আল্লাহর কথা কাকে প্রথমে বলবেন আপনি? কি উত্তর হবে? আত্মীয় স্বজনকে, গ্রাম প্রতিবেশীকে, পাড়া প্রতিবেশীকে, পাশের গ্রামের লোকেদেরকে, না নামাজ পড়ে না তাকে? তাকে বলবেন? কি ব্যাখ্যা দেবেন? উত্তর যেটা আমরা করি সেটাই দেবো, অর্থাৎ আমরা অন্যের নামই করব। কিন্তু তার আগে আল্লাহ রাব্বুল আলামিন কথা যেটা বললেন সেটার প্রতি আমরা হয়তো কোথাও না কোথাও একটু হলেও হয়তো ভুল করছি। সেটা কি? আল্লাহ বললেন কু আনফুসাকুম, আগে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো। বললেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে আমি যদি কাউকে দাওয়াত দেওয়ার ইচ্ছা করি, তাহলে সেই ব্যক্তি প্রথম হচ্ছে আমি নিজে। এই কথাগুলো প্রথম থেকে কিছু কথা শুনছিলাম যে আমরা কতটা ভালো হতে পেরেছি। কারণ আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে কিয়ামতের দিনে আল্লাহর সামনে হিসাব নিকাশ পেশ করতে হবে, আমাকে আল্লাহর সামনে সমস্ত খাতা বুঝিয়ে দিতে হবে। কারণ কিয়ামতের দিন সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, মা আলি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আল্লাহ বলছেন না এই বইয়ের কি হয়েছে, এই আমলনামার কি হয়েছে, এই আমলনামায় দেখি সব কিছু শামিল, কিচ্ছু বাদ দেওয়া হয়নি।
ছোট বড় সব কিছু এখানে নোট করা হয়েছে। তার মানে এটা তো এমন নয় না যে গ্রামের মানুষের নোট করা হবে আমারটা বাদ দিয়ে, যেহেতু আমি দাওয়াতে কাজ করছি, বলবেন এই কথাটা, যেহেতু আমি আলেম, যেহেতু আমি বক্তা, যেহেতু আমি আলোচক, অর্থাৎ আমাকে বাদ দিয়ে বাকি মানুষের খাতা চেক করা হবে, আমারটা চেক করা হবে না, যেহেতু আমার নামে পাস হয়ে আছে। বলবেন কথাটা, আমারটা চেক করা হবে, আমার খাতাও কিন্তু চেক করা হবে। অতএব যদি আমরা নিজের বুকে হাত দিয়ে একটা কথা বিবেচনা করার চেষ্টা করি যে আমি কতটা ঠিক হতে পেরেছি, আমি কতটা ঠিক হতে পেরেছি, তাহলে মনে হয় সুবিধা হয়। দেখা যায় যে বিষয়টা, যদিও এই ক্ষেত্রে সেই কথাটা মিলবে কিনা সেটা বলতে পারবো না, সেটা হচ্ছে যে আমাদের এই সমাজগুলোতে যেটা হয়, জলসা করার সময় যারা জলসার মেন দায়িত্বে থাকেন তারাই অনেকটাই দূরে বাস করে, অনেকটাই কাজে ব্যতিব্যস্ত হয়ে পড়েন, তারা জল শুনতেও পারেন না, আর শুনলেও আমল করতে পারেন না। আর দেখা যায় যেটা শুধুমাত্র মনে করা হয় যে শুধু পয়সা দিতে পারলেই হয়তো জলসা সাফিসিয়েন্ট হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু হওয়ার কথা না। যদি আমরা প্রত্যেক বছর এই জলসাগুলো হয়, আমাদের একটা না একাধিক হয়, আমরা গ্রামে জলসা করি, পাড়া প্রতিবেশী জলসা করি, বিভিন্ন গ্রামে জলসা শুনতে যাই, একাধিক বক্তারা আমাদের সামনে আসে, তারা বিভিন্ন বক্তব্য রাখেন, সেই বক্তব্য আমরা শুনি, হয়তো একই কথা একাধিকবার শুনি, কিন্তু আমাদের পরিবর্তন কতটা হয়, পরিবর্তন কতটা হয়? যদি মনে করেন শুধুই খরচা করে আমরা অন্যকে শোনাবো এটাই আমাদের দায়িত্ব, তাহলে মনে হয় যেন এই সভা হওয়ার খুব একটা প্রয়োজন থাকছে না। যদি মনে এটা করেন যে সভা করা হোক যাতে করে আমাদেরও পরিবর্তন হওয়া দরকার আছে, আমরাও ঠিক হব, আমাদেরও ভুলটা শুধরে নেব, আমাদেরও ভুলগুলোকে ঠিক করে নেব, তাহলে হয়তো এই জলসার একটা উদ্দেশ্য নিঃসন্দেহে কাজ করে। যার জন্যে এই জলসার মৌলিকভাবে দুটি বিষয় আমরা উদ্দেশ্য রাখতে পারি। প্রথম একটা দিক যে আল্লাহকে সন্তুষ্ট করা, প্রথম দিক হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। অতএব যদি আল্লাহকে সন্তুষ্ট করার ব্যাপার থাকে, যেটা আল্লাহ কোরআন একাধিক আয়াতে বলেছে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ বলছেন না যে আমি মানুষকে আদেশ করেছি, তাদেরকে আদেশ করেছি তারা যেন শুধু আল্লাহর জন্যেই ইবাদত করে, নির্দিষ্ট করে আল্লাহর জন্যেই ইবাদত করে। অর্থাৎ দিনই যে কোনো কাজ হবে, আপনি নামাজ পড়েন, আপনি দোয়া করেন, জিকির আজকার করেন, তসবিহ করেন, আপনি হজ করেন, সিয়াম করেন, যত কিছু করবেন প্রত্যেকটা কাজের প্রথম উদ্দেশ্য হতে হবে সেটা আল্লাহর উদ্দেশ্য হতে হবে। অর্থাৎ আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যেই করছি, এটা আপনাকে প্রথম রাখতে হতে পারে। যদি আপনি রাখেন তবে সেই আমলটা ছোট হলেও অনেক বড় রূপ নেবে। যদি উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা হয় তাহলে আমল ছোট হলেও আল্লাহর কাছে বড় আকার নেবে। আর যদি তার পিছনে উদ্দেশ্য অন্য কিছু হয়, অর্থাৎ একাধিক কারণ থাকতে পারে, আমি বলছি না কিন্তু আল্লাহ বলছেন, তার মানে আমরা যে আমলগুলো করি সে আমলগুলো করার পিছনে উদ্দেশ্য কিন্তু অন্য কাজ করে। তাছাড়া আল্লাহ বলছেন না ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বলছেন। সমস্যা আমাদের একটা কী জানেন, একটা মাথা বলে দিই, সেটা হচ্ছে যে আমরা কোরআন পড়তে জানি সংখ্যাটা খুবই কম, কোরআন পড়তে জানি সংখ্যাটা খুবই কম, আর যারা পড়তে জানি তারা কোরআনে কি পড়লাম সেটা বুঝি না, এই সংখ্যাটা আরও কম। মুশকিল না এটা আমাদের? মোটামুটির ওপরে আমি আপনাকে এখানে দাবি করেই বলতে পারি, যদিও এখানে সংখ্যাটা কম বেশি হতেই পারে, সেটা হচ্ছে আপনি মোটামুটি 15 বছর শুরু করে নিয়ে একেবারে চলে যান আপনি 60 বছর পর্যন্ত, নামাজিদেরকে নিয়ে নেন আপনি, যারা 5 ওয়াক্তে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, সেই সংখ্যাটা নেন, দেখবেন যে এই সংখ্যার মধ্যে খুব কম সংখ্যক মানুষ রয়েছেন যারা সূরা ফাতিহা ঠিকঠাক পড়ে বা কি পড়লো সেটা বলতে পারে। এখন আপনি বলেন, আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, আল্লাহর সামনে আপনি দাঁড়াচ্ছেন, নামাজের নিয়ত করে দাঁড়াচ্ছেন, সেখানে আপনি সানা পড়লেন, আউযুবিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, সূরা ফাতিহা পড়ছেন, কিন্তু সূরা ফাতিহা আপনি কি বলছেন আপনি বুঝতে পারছেন না। এখন আপনি বলেন সেই কথাটার প্রতি আপনার আবেগ ভালোবাসা আসতে পারে কি মনে হয়? আর যার জন্যে দেখা যাবে যে নামাজ পড়তে গিয়ে তখনই দেখবেন মাথা চুলকাচ্ছে, তখন দেখবেন গা চুলকাচ্ছে, তখন দেখবেন টুপি ঠিক করছে, তখন দেখবেন জামা ঠিক করছে ইত্যাদি। কারণটা কি? সে যে কথাগুলো বলছে নামাজের ভিতরে সেগুলো সে বুঝতে পারছে না। যদি বুঝতে পারতো তাহলে এতটা সমস্যা হওয়ার কথা ছিল না। যে কথা আমি বলছি ছোট্ট একটা আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সূরা মাউনের ছোট্ট একটা আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লি আমরা জানি, মুসাল্লি মানে নামাজি ব্যক্তি, যে নামাজ পড়ে তাকে মুসল্লি বলা হয় না? তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাহ বলছেন না? তার নামাজ পড়ছি আমরা, কিন্তু নামাজি কি নিয়েই কথা আল্লাহ বলছেন, এমনটা নয় যে বেনামাজি কী হবে সেটা আল্লাহ বলবেন, সেটা পরের কথা। কিন্তু এইখানে আল্লাহ বলছেন নামাজি, ফাওয়াইলুল অর্থাৎ ওয়াইল অর্থাৎ দুযোগ, জাহান্নাম আর দুর্ভোগ কাদের জন্যে? আল মুসাল্লিন, নামাজিদের জন্যে।
যারা আমরা নামাজ পড়ছি তাদের কথা আল্লাহ বলছেন। কেন বলছেন? এখন যদি নামাজ পড়েও যদি দুর্ভোগ হয়, অশান্তি থাকতে পারে, সমস্যায় পড়তে হতে পারে, হিসাবে ফেল হতে পারে, আপনি একটা কথা আইডিয়া করতে পারেন তাহলে যারা নামাজ পড়েনি না তাদের কি অবস্থা হতে পারে? অপেক্ষা রাখা বলার কিছু কি? জি না, আল্লাহ বলছেন ফাওয়াইলুল মুসাল্লিন, সেই সকল মুসল্লিদের জন্য দুর্ভোগ, জাহান্নাম, ওয়াইল, কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়তে গিয়ে অবহেলা করে। নামাজ পড়তে গিয়ে অবহেলা করে, নামাজ পড়ে ঠিক কিন্তু অবহেলা বলতে অবহেলা দুর্গম হতে পারে। অবহেলা একটা হচ্ছে প্রথম যেটা রাস্তা, যেটা আমাদের যেটা ভুক্তভোগী আমরা, সেটা কি? জোহরের সময়ে নামাজ না পড়ে 2টো 3টে 3:30 4টে বেজে জোহর পড়তে পড়তে, আসরের সময় পেরিয়ে গেল, আসর পড়তে পড়তে মাগরিব করে ফেললাম, মাগরিব পড়তে পড়তে এসা ঠেকিয়ে দিলাম, এটাকে বলা অবহেলা। তার মানে সময়ের মূল্যায়ন না করা, সময়ের মূল্যায়ন না করা। এক সময়ে নামাজ পড়ছে, আর এক সময়ে ইচ্ছা করে বা অনিচ্ছাকৃত হবে বাড়িতে বসে আছে, হয়তো কাজ আছে, একটু এক ছোট্ট কাজ থাকতেই পারে, সেই কাজের বাহানায় আপনি কি বলবেন? কাজটা করবেন আগে, নামাজটা পড়বেন আগে, কি ব্যাখ্যা দেবেন? সমস্ত মুসলিম এক বাক্যে উত্তর দেবে, না নামাজটা পড়তে হবে আগে। এটা তো উত্তর, কিন্তু প্রশ্ন করলে উত্তর এটাই আসবে যে না নামাজটাকে পড়তে হবে, কাজটা পরে করতে হবে। কিন্তু আপনি খবর নেন, যিনি উত্তর দিলেন নামাজটা আগে পড়তে হবে, তিনিই কিন্তু নামাজটা পড়ছেন মোটামুটি আধ ঘন্টা পরে, না 1 ঘন্টার পরে। কথা বলছি আমরা। তাহলে উত্তর দেওয়া আলাদা বিষয়, বাস্তবে আমল করাটা ভিন্ন বিষয়। এই ক্ষেত্রে মা বোনরাও আছে বিষয় সম্ভব, দেখলাম আরও ভালো হলো বিষয়টা। এই ক্ষেত্রে সব থেকে বেশি অবহেলার শিকার হন আমাদের মা বোনেরা, আর এর জন্য দায় আমাদের, এর জন্য দায় আমাদের। আচ্ছা বলেন দেখি, পুরুষ মানুষের সব থেকে ভালো নামাজ কোনটা? কি বলা হয় জানেন হাদিসে? আফজালু সালাতিল মারি ফি বাইতিহি ইল্লাল মাকতুবা। রাসূলুল্লাহ বলছেন পুরুষ মানুষের সব থেকে ভালো নামাজ হচ্ছে বাড়িতে পড়া। কথা কি ভুল মনে হচ্ছে আপনাদেরকে? পুরুষ মানুষের সব থেকে ভালো নামাজ হচ্ছে বাড়িতে পড়া, ইল্লাল মাকতুবা, ফরজটা বাদ দিয়ে। আচ্ছা বলেন, আমরা কতজন ব্যক্তি বাড়িতে সুন্নত পড়ি? আছি এমন? কেন পড়ি না? কারণ আমাদের উজুখানা মসজিদে আছে, কারণ আমাদের উজুখানা মসজিদে আছে। মসজিদে যাব, উজু করব, সুন্নত ওখানে পড়ব। এই যে দেখুন রাসূলুল্লাহ কোথায় বলছেন? মদিনার মসজিদে বসে বলছে। কাদেরকে? সাহাবাদের বলছেন। মদিনার মসজিদে সাহাবাদের বলছেন যে আফজালু সলাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, পুরুষ মানুষের সব থেকে ভালো নামাজ হচ্ছে তার বাড়িতে পড়া, ফরজ বাদ দিয়ে। তার মানে শুধু ফরজ নামাজটাই মসজিদে পড়া ভালো, বাকি নামাজ বাড়িতে পড়া ভালো। বলছেন না কথাটা? আমরা পড়ছি না কেন? কারণ আমাদের মসজিদে উজু অবস্থা আছে, যে খরচা করা হয়েছে, সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে, সেটা নষ্ট হবে? অতএব ওখানে গিয়ে উজু করি। আপনার বাড়িতেও যে উজু করার ব্যবস্থা আছে, আপনার বাড়িতেও কল আছে, আপনার বাড়িতেও ট্যাপ আছে, আপনার বাড়িতেও উজুর সুন্দর ব্যবস্থা আছে, করেন না কেন? কারণ আপনি মনে করছেন আমি নামাজ পড়লেই বাপের নাম, চাচা আপনজন বা চানা, কি বাংলায় কথা বলেন আপনারা, আমি পড়তে পারলেই বেঁচে গেলাম। বাড়িতে কে পড়লো না, কেন পড়লো না, আদৌ পড়লো কিনা, সময় নষ্ট হলো কিনা, কোনো পরোয়া নাই, দেখা দরকার নেই। আচ্ছা আপনি একটা হিকমত খেয়াল করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন, কেন কথাটা বললেন? বুঝতে পারেন ব্যাপারটা? খুব সহজ কথা এটা। যদি আপনি প্রত্যেকটা 5টা ওয়াক্তের নামাজ আপনি নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ, আপনি যদি প্রত্যেক 5 ওয়াক্তের নামাজ যদি বাড়িতে উজু করেন, তাহলে মসজিদে উজু করার খরচাটা কমে যাবে না কমবে না? কি কমবে? 1 পয়সা হলেও কমবে। কথা বুঝছি আমরা? তো বাড়িতে উজু করলেন, আপনার পানিটা লাভও হলো। আপনি বাড়িতে উজু করে যখন উজু করছেন, আজান হয়েছে বলে উজু করবেন, বাড়িতে সুন্নত পড়বেন, আপনাকে দেখা দেখি আপনার পরিবার আপনার কাছ থেকে শিক্ষা নেবে। একটা শিক্ষা নিতেই পারি আজকে আমরা, একটা সভায়, একটা মাহফিলে একটা শিক্ষা যথেষ্ট। কিন্তু আপনি একটা শিক্ষা নেন যে আপনাকে সুন্নত বাড়িতেই পড়তে হবে, ফরজ বলছি না কিন্তু। কেন বলছি? কারণ রাসূলুল্লাহ বললেন একটা পুরুষ মানুষের সব থেকে ভালো নামাজ তার বাড়িতে পড়া, সুন্নত নামাজ। ফরজটা মসজিদে ভালো, ফরজটা মসজিদে গিয়ে পড়তে হবে, কিন্তু সুন্নতটা বাড়িতে পড়বে। কেন বাড়িতে পড়বে? কারণ তাকে দেখা দেখি তার পরিবার নামাজটা পড়বে, তাকে দেখা দেখি পরিবার নামাজের প্রতি উৎসাহ পাবে, তাকে দেখা দেখি পরিবারের লোকেরা নামাজের সময়টা মূল্যায়ন করবে, তাকে দেখা দেখি পরিবারের লোকেরা নামাজটাকে ঠিক করে পড়ার চেষ্টা করবে। কথা বুঝি আমরা? আপনি একবার কষ্ট করে চেষ্টা করে দেখবেন। আপনি তো মসজিদে যান, ইমাম সাহেবকে দেখছেন নামাজ পড়তে, আপনি প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছেন তো কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে কি? জি না। উনি তকবির দিলে তকবির করছেন, আপনি করছেন, রুকু করলে করছেন, করছেন না, রুকু লম্বা হচ্ছে, কিয়াম লম্বা হচ্ছে, সিজদা লম্বা হচ্ছে, সবই ঠিকঠাক আছে। কিন্তু আপনার পরিবারের নামাজ হচ্ছে কি না আপনি কোনো চেক করেছেন? প্রয়োজনই মনে করেন। কি মনে করছেন? সবাই নামাজ জানে,
সবাই নামাজ জানে। আপনি কষ্ট করে কালকে একবার চেক করবেন, আপনি আগামী কাল থেকে আপনি একবার চেক করবেন যে আপনি আপনার পরিবারের যেই হোক, হতে পারে সে আপনার মা, হতে পারে আপনার বোন, হতে পারে স্ত্রী, হতে পারে মেয়ে, যেই হোক, যাকেই হোক, আপনি বলবেন যে আমার সামনে তুমি একটু বসে উজুটা করো একবার, আমি দেখবো। দেখবেন আপনার সাথে তার উজুর পার্থক্য হচ্ছে, কিন্তু বেশ কয়েকটা জায়গাতে পার্থক্য হচ্ছে। আপনি কি ব্যাখ্যা দেবেন? কারণ আপনি কোনোদিন প্রয়োজন মনে করেন তাকে শেখানোর, আপনি কোনোদিন প্রয়োজনই মনে করেননি যে তারও শেখার অধিকার আছে, তাকে শেখাতে হবে। গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে ইবাদত কবুল না হলে, যে ইবাদত আমলটা ঠিকঠাক না হলে কবুল হবে না। আর কবুল না হলে একজন ব্যক্তি বিনা কারণে জাহান্নামে যাবে, কিন্তু নামাজ পড়েও জাহান্নামে যাবে। কথা বুঝছি? আমরা সহজ করে বলি, কিন্তু আমি আবারও বলছি, খুব সহজ কথা বলছি, যে আপনি জানেন ভালো করে যে একটা ইবাদত আমল, যে আমলটা ঠিকঠাক না হলে, আমরা সকলেই জানি, যদি একটু কম বেশি হয় আমল বাতিল হতে পারে, একটু আগে পেছে হলে আমলটা বাতিল হতে পারে, আমলটা কবুল না হতে পারে। আর যদি আমলটা কবুল না হয়, সেই আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে, কি বলবেন আপনি? যাবে না। তাহলে আপনি চেক করলেন কেন কোনোদিন এ পর্যন্ত? এত লম্বা সময় পার হলো, এত লম্বা একটা সময়কাল আমরা পার করে ফেললাম, কিন্তু প্রয়োজন মনেই করলাম না যে আমার পরিবারের লোকেরা যে নামাজটা পড়ছে, যেটুকুই পড়ছে, তারা ঠিকঠাক পড়ছে কি না। এটা একটা দিক। হুজুর সমস্যা থাকবে, দেখবেন নামাজ পড়তে বলছি, দুর্গা নামাজ পড়ো আমার সামনে, দেখি আমি তোমাকে নামাজটা পড়া, তুমি কী করে পড়ছে দেখে একবার। শেখাতে পারেন না পারেন, কমপক্ষে একবার চেক তো করেন ঠিক হচ্ছে কি না। দেখবেন মিস্টেক পাবেন আপনি, একটু হলেও কম বেশি থাকবে, সেটা শিখিয়ে দেন। এই যদি শিখিয়ে দেন, কী লাভ হবে জানেন আপনি? বুঝতে পারছেন ব্যাপারটা কি? একজন ইমাম সাহেব মসজিদে একটা বাচ্চা ছেলেকে সূরা ফাতিহা শেখাচ্ছে। কজন বাচ্চাকে? 10 জন বাচ্চা ধরে নেন আপনি। 10 জন বাচ্চাকে একজন ইমাম সাহেব মসজিদে সূরা ফাতিহা শিখিয়েছে। সেই 10 জন বাচ্চা যদি চিরস্থায়ী নামাজ পড়ে মৃত্যু পর্যন্ত, যত রাকাত সে নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়বে। পড়বে তো না, পড়বে না? এখন আপনি বলেন যে ওই সূরা ফাতিহা যতগুলো শব্দ আছে, যতগুলো অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষরে যেমন 10টা নাকি তার হবে, তেমন 10 নাকি কার হবে? ইমাম সাহেবেরও হবে। তা আপনি যদি আপনার ছোট্ট মেয়েটাকে বা ছোট্ট ছেলেটাকে যদি আপনি সূরা ফাতিহা শেখাতে পারেন, আপনার লাভ না? কিন্তু না, প্রয়োজন হয় না আমাদের। ইমাম সাহেব আছে, মসজিদ আছে, টিউশন আছে, ব্যবস্থা আছে, আমি শিখাবো কেন? আমি তো কাজ নিয়ে ব্যস্ত, আমি সংসার চালাতে হবে, আমাকে খাওয়াতে হবে, এই নিয়ে বেশি ব্যস্ত। আমি বুঝতেই পারছি না কোন ভুলটা করছি আমি। যদি একটু শেখাতে চেষ্টা করতাম খুব সহজ হতো, কিন্তু আজকে এত বিশৃঙ্খলা হতো না, এত বেশি কথা বলতে হতো না, এত সভা সমিতি করার প্রয়োজন হতো না মনে হয়, যদি আমরা একটু নিজে থেকে কাজ করতাম। আপনি খেয়াল করে দেখেন, রাসূলুল্লাহ সময়কালে মদিনার জীবনের কথাই বলেন আপনি, মদিনার জীবনে একটা সাহাবা বেনামাজি ছিলেন? বলতে পারবেন? মদিনার জীবনে কোনো একজন সাহাবা বেনামাজি ছিল? বলতে পারবেন? কোনো মহিলা সাহাবা বেনামাজি ছিল? বলতে পারা যাবে? কোনো বাচ্চা সাহাবা বেনামাজি ছিল? না। আচ্ছা, জলসা কটা হয়েছে বলুন দেখি একবার, দেখি। একটা হয়েছে? দরকার হয়নি, প্রয়োজন হয়নি। কারণটা কি? তারা প্র্যাকটিক্যালি শিখিয়েছেন, নিজেরা করেছেন, বাড়ি থেকে শিখিয়েছেন, যা শুনলেন গিয়ে বাড়িতে বললেন। প্রত্যেকটা সাহাবাই বক্তা, এটা বলবেন না, কি বলবেন? আর কিছু বলবেন? প্রত্যেকটা সাহাবাই বক্তা। মসজিদ নববীতে শিখলেন, বাড়ি থেকে বললেন, শুনলেন, বাড়ি থেকে শিখিয়ে দিলেন, এখানে শিখলেন, ওখানে গিয়ে শিখাতে শুরু করলেন। সমস্যা মিটতো না? মিটতো না? জি না। কিন্তু আমরা কি হয়েছি? আমরা দুনিয়ায় এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা বাড়িতে সময় দিতেই পারি না। সমস্যা কিন্তু মিটবে না। সমস্যা এই জলসা একটা নয়, 1000টা করলে কোনো ফায়দা হওয়ার নেই যদি আমরা সঠিক লাইনে কাজ না করি। তাহলে যেটা আমরা সহজ করে বলি, আমি আবারও বলি, অতএব যদি আমরা মনে করি যে আমাদের উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করা, যদি মনে হয় যে আমাদের উদ্দেশ্য পরকালকে ঠিক রাখা, তাহলে আমাদেরকে ইসলামিক নিয়মে শুরু থেকে একেবারে নিচু পর্যায় থেকে আপনাকে শুরু করতে হতে পারে, যে কথা বলছিলাম। অতএব ভুল করে হলেও, অনিচ্ছা সত্ত্বেও, ইচ্ছা না থাকলেও মাঝে ফাঁকে বাড়িতে নামাজটা পড়েন, সুন্নতগুলো পড়েন, উজুটা বাড়িতে করেন, বাড়িতে শেখাবার চেষ্টা করেন। আর যদি এইভাবে শুরু করতে পারি আমরা, তাহলে দেখবেন খুব সমস্যা হবে না, আর খুব একটা অসুবিধা হওয়ার কথাও না, আর বাড়িতে বেনামাজি থাকার সম্ভাবনাও থাকবে না। কিন্তু কি হয়, ফজরের আজান দিল, আমি নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, বয়স যাই থাক সমস্যা নেই, নামাজ 5 ওয়াক্তে পড়ি, ফজরের আজান হলো, চুপচুপ আস্তে আস্তে উঠে জামাটা কাঁধে নিয়ে বা জামাটা গায়ে ভরে নিয়ে সুরসুর করে মসজিদ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নামাজ পড়ে মসজিদে বসে বললাম। বাড়ির লোক জানতেই পারলো না যে ফজরের আজান হয়ে গেছে আর আমি মসজিদে যাচ্ছি। পুরো ফায়দা হবে? কি মনে হচ্ছে আপনাকে? যদি মনে করেন যে আপনি নামাজ পড়লেই বেঁচে যাবেন, বাড়ির লোক না পড়লেও সমস্যা নেই, এটা কি সঠিক ফতোয়া? আপনারাই বলেন, আমি বলবো না। কিন্তু কি মনে হয় আপনাদের? পুরো পরিবার কেউ নামাজ পড়ছে না, আপনি একা নামাজি একটা বাড়ির মধ্যে, আপনার নামাজটা কাল কিয়ামত আপনাকে পার করতে পারবে? কি মনে হয় আপনাদের?
কথা বুঝছি, আবার বলছি কিন্তু, যে বাড়ির মধ্যে আপনি একা নামাজি বা আপনার বাড়ির একজন সদস্য নামাজি, ছেলে হোক বা মেয়ে, একজন নামাজ পড়ে বাকিরা নামাজ পড়ে না। এখন আপনি বলেন যে ব্যক্তি একা নামাজ পড়ছে পুরো পরিবারকে বাদ দিয়ে, তার নামাজ তার কাজে আসবে কি আমাদের দিনে? কি মনে হয়? জানি কিন্তু আমরা সব কথা বলি বা না বলি, জানি বিষয়টা যে না কোনো কাজে আসবে। কারণটা কি? আমার দায়িত্ব ছিল তাদেরকেও সাথে নেওয়া, তাদেরকেও সাথ দেওয়া, তাদেরকেও সাথে করে নামাজটা পড়ার চেষ্টা করা। কেন হচ্ছে না? একাধিক ছোটোখাটো ভুলের জন্য। তার মধ্যে একটা ভুল যেটা আমরা পারিবারিক পর্যায়ে দিন কায়েমের কথাটা মাথায় রাখি না। পারিবারিক পর্যায়ে ইসলামটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা আমরা করি না। পারিবারিক পর্যায়ে আমরা ইসলামকে জানাবার বা বোঝাবার ব্যবস্থাটা আমরা করি না। আর যদি এটা আমরা করতে না পারি তাহলে সমাধান হওয়ার রাস্তা কিন্তু নেই। তাই জন্য আবারও বলি, কিছুক্ষণ আগে সাহেব বক্তব্য রাখছিলেন, শিক্ষা নিয়ে বলছিলেন যে শয়তানের সব থেকে বড় আমাদের শত্রুতা হচ্ছে আমাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করে, শিক্ষা থেকে বঞ্চিত। বাস্তব কথা এটাই কিন্তু। আর যার জন্য আল্লাহ কোরআন কি বলছেন? ওয়াইদা করাআতাল কোরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন পড়তে শুরু করো তখন তোমরা কি বলো? শয়তানের কাছ থেকে পানাহ চাও। কারণ শয়তান প্রথমেই বাধা দেবে কোনটা? পড়তে হবে না। শিক্ষা কমে গেলে ওর লাভ, শিক্ষিত কমে গেলে ওর ফায়দা, কোরআন পড়া না হলে ওর লাভ। আর কোরআন পড়া বেশি হলে, শিক্ষা বাড়লে ওর ক্ষতি হবে, কারণ মানুষ বুঝবে, ওর চালটা ধরা পড়ে যাবে। বাস্তবে এটাই। শিক্ষিত মানুষকে গুমরাহ করা খুব মুশকিল, মুশকিল না? জি, শিক্ষিত মানুষকে গুমরাহ করাটা খুবই কঠিন, কিন্তু একটা অশিক্ষিত মানুষ গুমরাহ করাটা সহজ কিন্তু। যার জন্য শয়তান চায় এই জায়গাটা। অতএব একটু সামান্য খেয়াল রাখি। আমরা অনেক কিছু করেছি, আমি আবারও বলি, সহজ দু একটা শিক্ষা আমরা নিই। সেটা হচ্ছে প্রথম কথা যেটা বললাম, যে আমরা একটু শুরু করি পারিবারিক পর্যায়ে ইসলাম কায়েম করা যায় কিনা, পারিবারিক পর্যায়ে আমরা ইসলাম কায়েম করতে পারি কিনা। আমি আবারও কথাটা ফিরে আসি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো এবং কাকে? পরিবারকে। আল্লাহর প্রথম দুটি কথাই আমরা ফেল করছি কিন্তু। প্রথম, আমি নিজেকে দেখি না, আমরা একাধিক কাজ করি, সামাজিক কাজ করার চেষ্টা করি, কিন্তু আমি সেটাকে আমাকে মানতে হবে সেটা আমরা মাথায় রাখি না। দ্বিতীয়, আমরা পরিবার সম্পর্কে মাথায় রাখি না, তখন সমস্যা তৈরি। আমার কথা আমি ফিরে আসি, যে কথা বলছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন বললেন। কি বললেন? নামাজীদের জন্যও দুর্ভোগ কারা? যারা অবহেলা করে, যারা অবহেলা করে। যেখানে কথাটা ফিরে এলো যে আমরা নামাজ সময়ে পড়ি না। অবহেলার প্রথম পাঠ হচ্ছে নামাজ সময়ে না পড়া, নামাজকে ঠিক মতো সময়ে না পড়া। আমরা সফরে গিয়ে থাকি, আর সফরে গিয়ে রসুলের ইসলামের কোনো বার্তা দেখা শেখানো হয়নি আমাদেরকে। সফরে নামাজ কেমন পড়তে হয়, কীভাবে পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, কী সমস্যায় পড়তে হতে পারে, শেখানো হয়নি? শেখানো হয়েছে তো। এখন সফরে গেছি আমরা, বাসে ভিড় আছে, লম্বা সফর আছে, কষ্ট হয়েছে, তার জন্য আমরা 4 ওয়াক্তে নামাজ 1 ওয়াক্তে পড়ছি। আর 4 ওয়াক্তে নামাজ 1 ওয়াক্তে পড়ার কোনো অনুমতি ইসলামে আছে কোথাও? দেখেছেন? আছে কোনো হাদিস এমন? আমরা পড়ি কেন? জোহর নেই, আসর নেই, সেই বাড়ি ফিরলাম রাত্রে 8টার সময়, সেই রাত্রে 8টার সময় সেই জোহর, আসর, মাগরিব, এশা একসাথে পড়লাম, হবে নামাজটা? তা আপনি সফরে গেলেন, সফরে ইসলামে কোনো নীতি শেখানো হয়নি, কোনো ফতোয়া ইসলামে দেওয়া হয়নি। সফরে নামাজ কম করে দেওয়ার কথা বলা হয়েছে, সফরে নামাজ জোহর আসরকে একসাথে পড়তে বলা হয়েছে, সফরে গিয়ে আপনাকে উজু করতে না পারে তৈমুম করতে বলা হয়েছে, বলা হয়নি? তো এতগুলো কথা মানছি না কেন আমরা? কেন মানছি না? কারণ আমরা জানি নামাজটা পড়ালে কথা, সময় হোক অথবা অসময়ে। যেহেতু আমরা সময় পার করে নামাজ পড়তে অভ্যস্ত, তাই আমাদের কাছে ওইটা খুব সমস্যা হয় না। টাইম পার হলে কি আর টাইম থাকলে কি কোনো পরোয়া করি না। আমি আবারও বলছি, নামাজ যদি পড়তে হয় বা ইসলাম যদি মানতে হয়, সম্পূর্ণরূপে মানেন। আপনাকে নিয়ম মাফিক মানতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো, আমি আমার ইচ্ছা মতো ইসলাম মানতে পারি না, এটা আমার বুঝতে হবে কিন্তু। যে কথা বলছে সাহুন, এই সাহুনের প্রথম ব্যাখ্যা হচ্ছে নামাজের সময়ের মূল্যায়ন না করা। দ্বিতীয় সাহনের ব্যাখ্যা, আপনি তফসির পড়তে পারেন, সাহনের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে নামাজ পড়তে পড়তে অবহেলার শিকার হওয়া। তার মানে যেটা বলছিলাম, নামাজ পড়ে হাত বেঁধে আছে, তখনই দেখবেন যে মাথা চুলকাচ্ছে, তখনই কাপড় ঠিক করছে, তখনই রুকু করতে গিয়ে হাতটা কম বেশি করছে, কখনো মাথা উঠানামা করছে, কখনো মশা মারছে নামাজ পড়তে পড়তে, সিজদায় গিয়ে হাত গোলাগুলি করছে, ইত্যাদি ইত্যাদি। এটা অবহেলা একটা, এটাও সাহুন, এটাও সাহুন। তার যে সকল নামাজিদের জন্য দুর্ভোগ ওয়েল, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা নামাজের সময়ের মূল্যায়ন করে না, আর দ্বিতীয় যারা নামাজ পড়তে পড়তে অবহেলার শিকার হয়, কাপড় ঠিক করতে ব্যস্ত হয়ে যায় বা অন্যান্য টুকিটাকি কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে। দ্বিতীয় এই আয়াতের শেষে কথা বলবো, আল্লাযিনা কি বললেন? ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন। দ্বিতীয় একটা দিক যেটা কি বললেন, ওই সকল নামাজিদের জন্য দুর্ভোগ যারা
নামাজ পড়ে কিন্তু লোককে দেখানোর জন্য, লোককে দেখানোর জন্যে। অর্থাৎ মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে নামাজি বলবে। আমি যদি মসজিদে না যাই, আমি যদি নামাজ না পড়ি, তাহলে মানুষ আমাকে বেনামাজি বলবে, বা মানুষ আমাকে বেনামাজি তকমা দেবে, আমাকে ভুলভাল কথা বলবে, ইত্যাদি কথাবার্তা। যদি কোনো ব্যক্তি নামাজ এই উদ্দেশ্যে পড়ে, মানুষ আমাকে নামাজি বলবে, তার নামাজ কবুল হবে? তার নামাজও কবুল হবে না। দেখুন এখানে যে কথা বলছিলাম, তাহলে নামাজ পড়েও যদি নামাজ কবুল হওয়ার সম্ভাবনা কমে যায়, তাহলে নামাজ না পড়লে কি মনে হচ্ছে ভালো হবে? কিয়ামতের দিনে সর্বপ্রথম হিসাব কিসের হবে বলেন তো? কিসের হিসাব হবে? আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামা ফিস সালাত। কিয়ামতের দিনে প্রথম হিসাব যেটা হবে সেটা নামাজ। আমি নামাজ নিয়ে কথা বলছি না, কিন্তু বক্তব্য এটা নয়, বক্তব্য পরে বলছি আমি ইনশাআল্লাহ। তো নামাজে প্রথম কিয়ামতের হিসাব হবে নামাজ নিয়ে। যদি ইজা সালাহাত, যদি নামাজ ঠিক থাকে তাহলে বাকি আমল ঠিক থাকবে। আর যদি নামাজ ফাসাদাত, নামাজের হুকুম যদি ঠিকঠাক না হয়, তাহলে সমস্যা তৈরি হবে। তার মানে আমি সময় নামাজ পড়লাম না, ঠিক মতো নিয়ম মাফিক পড়লাম না, তারপরে আমি ঠিক নিয়ম মানতে পারলাম না, নামাজ যদি না হয়ে থাকে তাহলে বাকি আমলের সমস্যা তৈরি হবে না? হবে না? যে হবে, এটাই সমস্যা একটা। যার জন্য আমাদেরকে আমল থেকে শুরু করেন, নিচু থেকে শুরু করেন, আর ঠিকঠাক করার চেষ্টা করেন। এটা একটা দিক ছিল, প্রথম দিক। 2 নম্বর দিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা আমি প্রথমে আয়াতটা পড়েছি, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এটা আর একটা দিক। আমরা দিনই সভা করি, আলোচনা সভা আমাদের হয়, আর এই সভাতে আমরা কম বেশি আসার চেষ্টাও করি, যদিও সবাই আসতে পারি না, সবাই আসতে পারি না। আর এই না আসতে পারার জন্যে যারা এইসব সভা করে তাদের মনোবল ভেঙে যায়, তাদের মনোবলে একটু আঘাত পায়, ব্যাঘাত পায়। যদি আপনার মনে হয় যে এটা এইসব করে কোনো ফায়দা নেই, তা আপনি খোলাখুলি স্পষ্ট বলেন। আর যদি মনে হয় যে না এইসব করা দরকার আছে, মানুষের কাছে দিনের কথা পৌঁছানো দরকার আছে, মানুষের কাছে দিনের বার্তা যাওয়ার দরকার আছে, তাহলে আপনি স্পষ্ট সাথ দেন। আর যদি আপনি সাথ দিতে না পারেন, তাহলে সেটাও আপনি বলেন, পয়সা দিলাম আমার কাজ খালাস, এটা কিন্তু নয়। পয়সা দিলাম আমার কাজ খালাস, আমার কাজ শেষ, এটা কিন্তু নয়। আপনাকে পয়সা যেমন দিতে হবে, তার থেকে বেশি সেখানে আপনাকে হাজির থাকতে হবে, কারণ আপনার দরকার ওইটা বেশি। আপনি যেমন মনে করছেন যে আমি পয়সা দিয়ে খালাস, তেমনই বক্তাও কিন্তু মনে করেন যে আপনার সামনে, তার সামনে শ্রোতারা এসে বসে থাক, তার কথাগুলো শুনুক, এটা তিনি কিন্তু চায়। কিন্তু সেটা হয় না। দেখা যাবে যে মাগরিব পর থেকে সভা শুরু হয়, আর লোক আস্তে 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 10টা 11টা বেজে গেল, তখন লোকের এখন লোক আসছে, কিন্তু নতুন লোক আসছে, ঢুকছে সভাতে। কেন এটা? এই অবহেলা কেন? খরচা করছেন, সাথ দিচ্ছেন, প্রত্যেক দিন তো এসবগুলো হয় না, কখনো সখনো হয়, বছরে 1বার 2বার হয় খুব বেশি হলে। তো সে 1বার 2বার সময় হয় না কেন আপনার? আপনি অন্যান্য কাজে সময় দিতে পারেন, ইসলামিক সময় দিতে পারেন না কেন? আপনি তো এইসব দিনই কাজে, এই মহৎ কাজে, ভালো কাজে আপনি ভালো করে জানেন এটা দিনই কাজ এবং আল্লাহর ওয়াস্তে কাজ এবং ভালো কাজ, যার মাধ্যমে আমরা নেকি পাই। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমাদের নেকি লেখা হবে, এটা জানি ভালো করে। সাত দিনে কেন? অবহেলা আমাদের। কোথাও না কোথাও আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দিতে পারি না, এটা আমাদের একটা বড় মিস্টেক। আর যার জন্য কি হয় বলে দিই আপনাকে, যারা এইসব কাজ করতে আসেন তাদের মনোবলে একটু আঘাত হয়, তাদের মনোবলে একটু কষ্ট হয়। যারা কথা বলেন এখানে এসে, যারা আলোচনা করেন, তাদের মনেও কষ্ট হয় যে ব্যাপারটা কী হলো, আমি কথা খারাপ বলছি, আমার কথাকে শুনতে ভালো লাগে না, তো লোক আসে না কেন? অতএব এই ভুলটা আগামী না করাই উচিত। অতএব যদি সভা করেন তাহলে সবাইকে ডেকে সবাইকে সাথে থাকেন, আর যদি মনে হয় দরকার নেই তো খোলাখুলি বলেন, করতে হবে দরকার নেই। কারণ হচ্ছে ইসলামিক সভা, যেখানে আল্লাহর কথা হবে, যেখানে রসুলের কথা হবে, সেখানে আপনি অন্য কোথাও টাইম পাস করতে পারেন না, আপনাকে সেখানে থাকতে হবে, সময় দিতে হবে, এটা হওয়া উচিত। এখন আমি আসি আজকে যেটা বক্তব্যের মূল বিষয়, সেটা নিয়ে একটি কথা বলবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আমরা অনেক কিছু বক্তব্য শুনেছি, একটা ভিন্ন রকম বক্তব্য শুনে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে আমরা কতটা জানি, কতটা বুঝি, আর কতটা সেটা আমরা বাস্তবে আমল করি, সেটা নিয়ে দু একটি কথা বলবো। আর খুব বেশি রাত করার ইচ্ছা আমার নেই, অতএব দু চারটে কথা বলে বা দু চারটে আয়াত পড়ে আমি কথা শেষ করবো ইনশাআল্লাহ। তো প্রথম আয়াত পড়েছি, আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাসরের 7 নম্বর আয়াতের সংক্ষিপ্ত এটা মানে, তার মানে হচ্ছে সেই সকল কথাগুলো, সেই সকল কাজগুলো আমরা করতে বাধ্য বা করতে পারি যেগুলো ইসলামে আছে, রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, সেইগুলোই আমরা করতে পারি, কিন্তু বাড়তি কম বেশি করতে পারি না। এই সুন্নত আসলে কাকে বলে? আমরা সুন্নত হিসাবে জানি যেটা, সেটা হচ্ছে ফরজ, সুন্নত, নফল, মুস্তাহাব, হারাম ইত্যাদি হুকুম আহকামের দিক থেকে, এটা আমরা বুঝি একটা। কিন্তু সুন্নতের আরেকটা সঠিক ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা,
সমস্ত কাজ, সমস্ত মৌনসম্মতি এবং সমস্ত রকমের তার আখলাকি ব্যাপার বিষয়গুলো সবটাই কিন্তু সুন্নতের অন্তর্ভুক্ত। দেখে আমরা এক বাক্যে হাদিসও বলি, মা উজিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাওলিন আও ফাইলিন আও তাকরিরিন সিফাতিন খুলুকিয়াতিন আও খালকিয়া। এটা হচ্ছে হাদিস বা সুন্নতের সংজ্ঞা, পারিভাষিক অর্থ। তার মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেন সেটা ডাইরেক্টলি বলেন, ইনডাইরেক্টলি বলতে পারেন, সরাসরি বলছেন বা কাউকে দিয়ে বলা করাচ্ছেন, সাহাবারা করছেন, তিনি সমর্থন করছেন, এটা হতে পারে। বিভিন্ন রকমের রসুলের কেন্দ্রিক যত রকমের কথা ছিল, যতটুকু কথা হতে পারে, সেইগুলোকে আমরা যাকে হাদিস বলি, অর্থাৎ সহিহ বুখারী বলেন, সহিহ মুসলিম বলেন বা আবু দাউদ, তিরমিজি, নাসাই বলেন, এই সকল হাদিস গ্রন্থে যে সকল কথাগুলো উল্লেখ হয়েছে বেশিরভাগই কথা হচ্ছে সুন্নত বা হাদিস। সুন্নত বা হাদিস, এই সুন্নত কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, কতটা মূল্য পেতে পারে, সেটা নিয়ে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। কেন বলছি কথাগুলো, অনেক সময় কী হয়, আমরা আমল করতে গিয়ে যখন বলা হয় যে ভাই আমলটার হুকুম কি, তখন হয়তো কেউ বললেন সুন্নত, মানে ফরজ নয় বা ওয়াজিব নয়, তখন সেই সময়তে আমাদের একটা কথা মাথায় আসে, তাহলে একটু লুজ দেওয়া যায়, একটু ঢিল দেওয়া যায়, একটু কম করলেও হয়, একটু না করলেও হয় বা পরে করলেও চলে। এই যে অবহেলার শিকার যেটা আমরা হয়, এটা ঠিক কিনা, এটা নিয়ে একটি কথা বলবো ইনশাআল্লাহ। জি না, এটা ঠিক নয়। কারণ যে কাজগুলো রাসূলুল্লাহ নিজে করলেন, যেগুলো তিনি করতে বললেন বা যেগুলো সাহাবারা করলেন, তিনি সমর্থন করলেন, সেই সকল কাজ, কথা সব কিছুই হাদিস, আর সেইগুলোকে আমরা প্রত্যেকে কিন্তু নিয়ম মতো মানতে বাধ্য। এখন সেটা হুকুমটা সুন্নত না ফরজ, সেটাকে দেখতে বাধ্য নয়। আচ্ছা বলেন দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো হাদিসে বললেন, সেই কথার মাধ্যম দিয়ে কোনো কাজ কি ফরজ সাব্যস্ত হয়নি, বাধ্যতামূলক সাব্যস্ত হয়নি? যে অবশ্যই হয়েছে। কোনো কথা দিয়ে এমনটা হয়নি কি যে হারাম করেছেন তিনি, করেছেন না করেননি? জি করেছেন। এখন আমাদের কাছে দু একটি ছোট্ট প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে, যদি আমাদের সামনে কোরআন আসে এবং হাদিস আসে, কোরআন এক কথা বলছে, হাদিস আর এক কথা বলছেন, কাকে মানবেন? দেখি কি বলেন আপনারা, বলেন, আপনারা বলেন। মনে করুন কোরআন বলছে করতে আর হাদিস বলছে মানা করতে, আপনি কোনটা করবেন? করবেন না করবেন না? মানে কোরআন মানবেন না হাদিস মানবেন? কোনটা মানবেন? কিছু বলবেন না আপনারা? আমরাই বকবো, আপনারা বকেন দু একটা কথা। যে যদি কোরআন এক কথা বলে, হাদিস আর এক কথা বলে, আপনি কোনটা করবেন? হাদিস না কোরআন? কোরআনটাই মানতে হবে, তা হাদিস বাদ। যে কোরআন বলছে এক কথা, হাদিস বলছে আর এক কথা, কোরআন মানতে হবে বলছেন, তাহলে হাদিস বাদ দিতে হবে। যদি হাদিস মানতে তাহলে কোরআন বাদ দিতে হবে। কি বলবেন? উজু করেন? উজু করেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদায় 2 নম্বর আয়াতে যে কথাটা বলছেন, যখন তোমরা নামাজের উদ্দেশ্য দাঁড়াতে যাও, তখন তোমরা প্রথমে কি করো? মুখ ধো, হাত ধো, মাথা মাসা করো, পা ধো। বলেছেন তো বলেন? নেই, উজু করার কথা যেটা বললাম আর কি, বলেছেন। আচ্ছা, এই আয়াতে দেখবেন আপনি পা ধোয়ার কথা উল্লেখ আছে না? কোরআন তো নাকি? কোরআন সূরা মায়েদা আল্লাহ বলছেন যে তোমরা যখন উজু করবে তখন তোমরা পা ধো। আচ্ছা বলেন দেখি, যদি কোনো ব্যক্তি পায়ে মোজা পড়ে থাকে, সে কী করবে? মাসা করবে না পা ধোবে? যে মাসা করবে না পা ধোবে? আমি আপনাদের কথাটা কেটে দিচ্ছি, নষ্ট করছি না, আমি জাস্ট উদাহরণ দিয়ে বলতে চেষ্টা করছি। যদি কোনো ব্যক্তি পায়ে মোজা পরে থাকে, সেই ব্যক্তি পা মাসা করবে না পা ধোবে? মোজা খুলে কি করবে? যে মাসা করার অনুমতি আছে না নেই? সহজ করে বলেন, মাসা করার অনুমতি আছে না নেই? আছে অনুমতি। এখন কোরআনে তো কোথাও মাসা করার কথা নেই, কোরআনে কোথাও মাসা করার কথা আছে? বলেন কেউ আছে কি? দেখেন, হাত তুলেন দেখি। কোরআনে, পুরো কোরআনটাই যারা পড়েছেন তারা কি জানেন যে হ্যাঁ কোরআনে বলা আছে মাসা করতে হবে পায়ে মোজা পরা থাকলে? কোরআন বলেছে কোথাও? বলেছে? বলেনি না? তাহলে মাসা করার কথা এলো থেকে? হাদিস থেকে এলো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন, তিনি পা মাসা করলেন, মোজা মাসা করলেন, সবাই দেখলেন, জিজ্ঞাসা করলেন, উত্তর তিনি দিলেন। আর মুহাদ্দিসিনদের নিকটে হাদিসটা মুতাওয়াতির আকারে বর্ণিত, তার মানে প্রচুর রাবী বর্ণনা করে হাদিসটাকে, তার মানে মুতাওয়াতির আমলযোগ্য হাদিস। আর এইটার ভিত্তিতেই বর্তমানে সমস্ত মানুষ, অর্থাৎ সমস্ত মুসলিমরা, শুধু শিয়ারা বাদ দিয়ে, শিয়া এবং কাররামিয়া এই দুটি দলের মুসলিমদের সংগঠন বাদ দিয়ে সমস্ত মুসলিমদের একমত যে যদি কোনো ব্যক্তি মোজা মশা করার ব্যাপার থাকে তো সে মোজা মশা করবে, কোনো সমস্যা নেই, হাদিস থেকে প্রমাণিত। হয় কজয় ভাই চুপ করে কয়জন বক্তব্য রাখবে? তুই রাখ, আমি শুনি।
হ্যাঁ, তো কি বলছিলাম যে যদি তাহলে মোজা মশা করা কথাটা শিয়ারা বাদ দিয়ে পৃথিবীর সমস্ত মুসলিমরাই এক বাক্যে একমত যে যদি উজু করে পবিত্র অবস্থায় মোজা পরে থাকে আর উজু নষ্ট হয়ে যায় তাহলে সেই মোজাতে মশা করা যাবে, কিছু শর্ত সাপেক্ষে মোজা মশা করা যাবে। তার মানে কি হলো, হাদিস মানলেন, কোরআনকে বাদ দিলেন। কি মনে হয়, কোরআনকে বাদ দিলেন আপনি? কথা বলছেন ব্যাপারটা, কোরআনকে বাদ দিলাম, কোরআন অমান্য করলাম নাকি আমরা? কি বলবেন? জি, কোরআনটাকে অমান্য করে কেন অমান্য করলাম এটা নিয়ে একটি কথা বলবো ইনশাআল্লাহ। আমি এটা কেন বলছি বলে দিই, রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা যখন আমাদের কাছে আসে কিছু কোনো ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা মূল্যহীন করে দিই। কখন জানেন? যখন আমরা বলি যে আচ্ছা বলেন তো এটা যে আপনি বললেন এটা কি সুন্নত না ফরজ? যদি বলে সুন্নত, একটু আপনার মধ্যে অবহেলা শিকার হন আপনি না, এইটা ভুল, এই ভুলটা থাকার কথা বলছে। কিন্তু আপনি এখানে আসুন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বললেন, আচ্ছা রসুলুল্লাহ কি নিজের তরফ থেকে বানিয়ে কথা বলতে পারতেন? অনুমতি ছিল? কি মনে হয় আপনাদের? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা, সূরা নাজমের আপনি 2-3 নম্বর আয়াত পড়ে নেবেন। আল্লাহ বলছেন না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের তরফ থেকে বানিয়ে কোনো কথা বলতেন না। সেই কথাগুলোই তিনি আমাদের বলতেন, সেই কথাগুলো তিনি বলে গেছেন যেগুলো তাকে ওহী করে জানানো হয়েছিল। তার মানে রাসূল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যত কথা আমাদের বলেছেন, যত কথা শুনিয়েছেন, আমি সেটা বুখারী হতে পারে, মুসলিম হতে পারে, আবু দাউদ হতে পারে, তিরমিজি হতে পারে, নাসাই হতে পারে, ইবনে মাজা হতে পারে, মুসনাদ আহমদ হতে পারে, বুলুগুল মারাম হতে পারে, মিশকাত হতে পারে, যতগুলো হাদিস গ্রন্থ আপনি দেখছেন, যত কথা সহিহ আকারে রসুলের নামে চাপানো আছে, প্রত্যেকটা কথা তিনি বানিয়ে বলছেন না, সমস্ত কথা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আমাদেরকে তিনি জানাচ্ছেন। তার মানে রসুলুল্লাহর প্রত্যেকটা কথা ইনডাইরেক্টলি কার কাছ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কথাটা বুঝছি আমরা? তাহলে এখানে আপনি যেভাবেই দেখবেন না কেন এটা আপনি বলতে পারবেন না যেহেতু কোরআন আগে আছে ওদের কোরআনটা মানবো হাদিসটা মানবো না, এটা বলার অধিকার আমাকে দেওয়া হয়নি। দলিলের দিক থেকে অনেক সময় এটা হয়, এমনকি কোরআনের চাইতেও হাদিসকেই বেশি মূল্যায়ন করতে হয়। আর একটা উদাহরণ দেবো তাহলে বুঝবেন, সহজ হবে। মাছ খান জি, হ্যাঁ না বলেন? মাছ খান, শুটকি খান। আচ্ছা মাছ কি জবাই করেন বিসমিল্লাহ বলেন? খান কেন তাহলে? আমরা সকলেই জানি যে কোনো প্রাণী খেতে গেলে বিসমিল্লাহ বলতে হবে, জবাই করতে হবে, করতে হবে না? মাছ করেছেন কোনোদিন করেছেন বিসমিল্লাহ জবাই করেছেন কোনোদিন? মাছ মরা মাছ শুটকি খাচ্ছেন পর্যন্ত, মরা শুটকিও খাচ্ছেন না। এখন বলেন দেখি কোরআন কি বলে জানেন? হরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আল্লাহ বলছেন না যে তোমাদের উপর হারাম করা হয়েছে মৃত প্রাণী। হারাম করা হয়েছে না হয়নি? মৃত প্রাণী হারাম না? আচ্ছা মৃত্যু মুরগি খাবেন আপনি? ছাগল খাবেন? মৃত্যু খাবেন না? মরা ছাগল খাবেন? মরা মুরগি, চিকেন কিছু খাবেন? জি না। কেন খাবেন না? কারণ হারাম। এখন কথা হচ্ছে মরা মুরগি খাবেন না আপনি, কিন্তু আবার মরা মাছ খাচ্ছেন কেন? কি ব্যাখ্যা দেবেন আপনি? কোরআন কিন্তু বলছে মরা প্রাণী হারাম, কোরআন বলছে মরা প্রাণী হারাম, আর আপনি মাছ খাচ্ছেন দেদার ইচ্ছা মতো, শুটকি খাচ্ছেন, সমস্যা হয় না। কি ব্যাখ্যা দেবেন তাহলে? কারণ রাসূলুল্লাহ বলছেন 2 শ্রেণীর মৃত্যু আমাদের জন্য হালাল করা হয়েছে, তার মধ্যে একটা মাছ। তাহলে কার কথা মানলাম বুঝি ব্যাপারটা? কোরআন বলছে মৃত্যু প্রাণী হারাম, কোরআন বলছে সমস্ত হুররিমাত আলাইকুমুল মাইতা, সমস্ত মৃত প্রাণী হারাম হতে পারে, সেটা সব কিছু শামিল, কিছু বাদ দেওয়া হয়নি। এখানে আমভাবে বলা হয়েছে, মাছের কথা বাদ দেওয়া হয়েছে, কোরআন কথা বাদ দেওয়া হয়েছে মাছের কথা? জি না। পুরো কোরআন পড়েন আপনি, পুরো কোরআনে দেখবেন সমস্ত কথা আছে, কোথাও কিন্তু বলা হয়নি যে মাছ মৃত্যু জায়েজ, কোরআনে কিন্তু বলা হয়নি। কোথায় বলা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাছ হাদিসে বলছেন যে মৃত মাছ কি হালাল, তাই খাই আমরা। তার মানে আমরা যেগুলো মানি, যেটা মনে করেছি, কেন বলছি কথাটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি যে মাছ হালাল, মৃত্যু মাছ হালাল, তার মানে এই কথাটাও আল্লাহরই। এখন কোরআনে কেন বলা হলো না? একটা প্রশ্ন আসতে পারে কথাটা, যে কোরআনে কেন বললেন না আল্লাহ? যদি সব কথা আল্লাহ কোরআনে বলতেন, বুখারী 2 খণ্ড, মুসলিম 2 খণ্ড, আবু দাউদ 2 খণ্ড, নাসাই 2 খণ্ড, ইবনে মাজা 2 খণ্ড, মুসনাদ আহমদ আরও বেশি খণ্ড, কথা বুঝছি আমরা? এতগুলো কথা সব যদি কোরআনে বলতেন, কোরআন পড়তে পারতেন? কোরআন মুখস্থ করা সম্ভব হতো? কি মনে হচ্ছে আপনাদের? তো সব কথা বলা সম্ভব কি? জি না। আচ্ছা নামাজ পড়েন তো নাকি?
কিছু আমাদের মাঝে ভাগে একটু একটা কথা আমাদের সামনে এসে যায় আর কি, যে কোরআন থাকলে আর কিছু দেখার দরকার নেই। আহলে কোরআন আবার একটা দলও নাকি বেরিয়ে সম্ভবত, তারা বলে কোরআন ছাড়া কিছু মানব না, কোরআন ছাড়া কিছু মানব না, সব কোরআনে আছে, সব কোরআনে আছে। শুনেছে কথাটা কেউ? দেখবেন কখন শুনবেন কথা আসতে পারে। কেন বলছি কথাটা? এটা সাবধান থাকবে, সামান্য মনে করি দু একটা কথা। সব কোরআনে আছে কি বলতে পারবেন? জি না, সব কোরআনে নেই। সব আল্লাহ কোরআনে বলেননি। কেন বলেননি? কারণ রসুল্লাহ বলছে আলা ইন্নি উতিতুল কোরআনা ওয়া মিসলাহু মাহু। তিনি নিজে বলছেন যে হে তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন দিয়েছেন, আর কোরআনের মতোই একটা বাণী দিয়েছেন। সেটার নাম কি? সেটার নাম হাদিস, তার নাম সুন্নাত। আমরা যদি জানি অবশ্যই, যার জন্য কথা বলছেন বিষয়টা, যে আমরা যে কথাটা স্পষ্ট মনে করে নিই যে আল্লাহ রাব্বুল আলামিন যদি সব কথা কোরআনে বলতেন, তাহলে কোরআন এত বড় হতো, কোরআন না মুখস্থ করা সম্ভব হতো, আর না কোরআনকে সংগ্রহ করা সম্ভব আমাদের পক্ষে সম্ভাবনা থাকতো। তাই আল্লাহ কোরআনকে আলাদা করে রেখেছেন, কোরআনকে একটু ছোট আকারে রেখেছেন যাতে করে আমরা বুঝতে সহজ হয়। এখন বলেন দেখি, নামাজ পড়তে হবে, ফজরে 2 রাকাত সুন্নত পড়ব, এই পুরো পদ্ধতি কোরআনে পাওয়া যাবে? কী করে হাত বাঁধতে হবে, কী করে দাঁড়াতে হবে, কী করে কিরাত করতে হবে, কী করে রুকু করতে হবে, কী করে সিজদা করতে হবে, কোরআনে পাওয়া যায়? যদি আপনি দাবি করেন যে কোরআন শেষ কথা, কোরআনের বাইরে কিছু নেই, কোরআনের বাইরে মানা যাওয়া দরকার নেই, তাহলে আপনি নামাজই পড়তে পারবেন না। জাকাত দিতে হবে, কোরআনে পেয়ে যাবেন আপনি, কীভাবে দিতে হয়? জি না, বিস্তারিত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। আর এটা প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন রসুল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে পাঠিয়েছেন চূড়ান্ত আকারে, শেষ রসুল আকারে। আর তিনি বার্তা এটাও দিয়েছেন যে শুধুমাত্র তিনি, তাকে বাদ দিয়ে তুমি চলতে পারবে না। যদি কোনো ব্যক্তি শুধু বলে যে আমি আল্লাহকেই মানবো, কোরআনকেই মানবো আর জান্নাতে যাব, সম্ভব হতে পারে? আজ থেকে কিয়ামত পর্যন্ত, রসুলুল্লাহ আসার পর থেকে, নবুয়াত প্রকাশিত হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যতজন মানুষ আসবে, যদি কোনো ব্যক্তি রসুলের এটা আমাদের দেখতে হতে পারে। যার জন্য কথা বলছিলাম বিষয়টা, যে সুন্নত আপনি যেভাবেই দেখবেন একাধিক কোরআনে আয়াত, অর্থাৎ সুন্নত যেটা বলছি আমরা বা হাদিস যেটা বলছি আমরা, এর মূল্য একদিক থেকে নয়, সার্বিক দিক থেকে। যার জন্যে আমাদের যেটা মৌলিকভাবে গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে যে পড়াশোনার দিকে গুরুত্ব দেওয়া উচিত। যে আমরা যা করেছেন এ পর্যন্ত, অনেক কিছু করেছেন, অনেক ইসলামের জন্য ত্যাগ করেছেন, অনেক খরচা করেছেন, একাধিক রকমের আপনি পরিকল্পনা করেছেন, সব আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের, আল্লাহ বদলা দিন, আরও বেশি শক্ত হন, আরও চেষ্টা। কিন্তু তারপরও তার থেকে মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয়টা করা দরকার, সেটা হচ্ছে আমাদের একটু হলেও পড়াশোনা করা দরকার। এখন যদি আমি এখানে জিজ্ঞাসা করে দেখবেন, কোনো জলসা হয়, কিছু কিছু বক্তা কিছু কথা বলেন, আর দেখবেন শ্রোতারা পরের দিনে ফোন করেন যে বলেন তো মুসা আলাইহিস সালামের নানির নাম কী ছিল? মুসা আলাইহিস সালামের নানির নাম কী ছিল? যিনি প্রশ্ন করছেন সে আল্লাহর বান্দা, রসুলের মায়ের নাম জানে না ঠিক মতো করে, নিজের রসুলের মায়ের নাম ঠিক মতো জানে না, সে মুসার নানির নাম কী করবে বলুন তো, একবার বলতে পারেন? আমাদের অবস্থা ঠিক ওই রকমই খানিকটা, যেটা আমাদের প্রয়োজন বেশি, যেটা না করলে ইমান থাকবে না, যেটা না করলে ইমানের সম্পর্ক আছে যেখানটায়, যেটা করার সাথে আমাদের কেমন জবাবদিহি করতে হতে পারে, সেই নিয়ে কথা নাই। শায়েখ বক্তব্য রাখছিলেন এই কবরে 3টে প্রশ্ন হবে, সেই প্রশ্নের উত্তর সে ঠিকঠাক জানে না, আর সে জিজ্ঞাসা করছে মুসার মায়ের নাম কী ছিল। মুসার মায়ের নাম নিয়ে আপনি কী করবেন রে ভাই? কী কাজ বলতে পারেন? তাহলে যেটা দরকার, আমাদের মৌলিকভাবে দরকার, সেটা আমরা করি। অর্থাৎ কমপক্ষে আমরা আমাদের যেটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটা হচ্ছে যে কোরআন আমাদেরকে আল্লাহ দিয়েছেন, সেই কোরআনটা পড়ার চেষ্টা করি। আমরা সকলে জানি কিন্তু কোরআন পড়া কত মূল্য হতে পারে, কত নেকি হতে পারে, বলতে পারেন আপনি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কত অক্ষর আছে বলতে পারবেন? বলা সম্ভব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা আয়াত পড়লাম মাত্র, শুধু একটা অক্ষর আছে এখানে? জি না। রাসূলুল্লাহ কি বললেন? যে আমার উম্মতের জন্য কোরআনের প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দেওয়া। কটা নেকি দেওয়া হবে? 10টা করে নেকি দেওয়া হবে। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, হা একটা অক্ষর, মিম একটা অক্ষর, দাল একটা অক্ষর। শুধু আলহামদু বললেন আপনি, এই আলহামদুর মধ্যে 5টা অক্ষর আছে, তার মানে 5 × 10 = 50টা নেকি হবে। কিন্তু মুসলিমরা বুঝতে পারলো না, আর বুঝতে পারলো না বলে হয়তো কোরআন পড়ুন বলতে হচ্ছে। কোরআন কেন পড়তে জানেন না, জিজ্ঞাসা করতে হচ্ছে। কোরআন পড়েন মানে কেন বুঝেন না, জিজ্ঞাসা করতে হচ্ছে। কেন জিজ্ঞাসা করতে হয় বলতে পারেন? আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ, বার্তা দেওয়া হয়েছে। আপনি প্রত্যেক দিন সকালে ওঠেন আর একবার মোবাইলটা খুলে দেখেন সুইচ অফ হয়ে গেছে কিনা, কেউ মেসেজ করলো কিনা, কেউ বার্তা দিল কিনা, হোয়াটসঅ্যাপ কিছু মেসেজ এলো কিনা, হোয়াটসঅ্যাপ ফেসবুক কিছু সমস্যা হয়েছে কিনা, খবর নিচ্ছেন আপনি, খবর কাগজ পড়ছেন আপনি প্রত্যেক দিন উঠে, সকাল থেকে উঠেই সারাদিন চলছে আপনার। যদি 1 ঘন্টা মোবাইল কাছে না থাকে, আপনি খুলেই সঙ্গে জায়গাকে চেক করবেন আপনি।
আর আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গ্রন্থ দিলেন, কিতাব দিলেন কোরআন আকারে, তাকে জানার চেষ্টা করবেন না একবার যে আল্লাহ কি বললেন? সারা জীবন আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ে গেলেন, সারা জীবন আপনি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন পড়ে গেলেন, কিন্তু আপনি বুঝতেই পারলেন না যে আপনি আল্লাহর কাছে কি আবেদন করলেন, কি আবদার রাখলেন। বলেছেন আপনি একবারও? আপনি আল্লাহর কাছে স্বীকারোক্তি করে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন স্বীকার করেন, আপনি আল্লাহর কাছে কি বললেন? হে আল্লাহ, আমি তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই, বললেন না? আপনি স্বীকার করে, আপনি আল্লাহ স্বীকার করে আসছেন কিন্তু যে আমি তোমারই, অর্থাৎ তুমি ছাড়া আর কারো ইবাদত করি না। তোমারই মানে এটাই হয়, ইয়্যাকা এটা মুকদ্দম করা হয়েছে, তার মানে হচ্ছে আমি তোমারই, তোমারও নয়, তোমারই মানে তুমি ছাড়া আমি আর কারো ইবাদত করি না। ওয়া ইয়্যাকা নাস্তাইন তোমারই কাছে, তোমারও নয়, তোমারই কাছে আমি সাহায্য প্রার্থনা করি। আপনি স্বীকার করলেন নামাজে গিয়ে, প্রত্যেক রাকাতে গিয়ে, প্রত্যেক ওয়াক্তে গিয়ে আপনি আল্লাহর কাছে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও, বলেছেন না? আপনি ওখানে আল্লাহর কাছে চেয়ে এলেন সরল পথ দেখাও, সঠিক পথ দেখাও, আর মসজিদ থেকে বেরিয়ে আপনি ইসলাম বিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়লেন। আপনি বললেন কি আর করলেন কি? আপনি বললেন কি আর করলেন কি? আমি আল্লাহ কি বলেন, আপনি এখানে কি করছেন? যদি আপনি একটু বুঝতে পারতেন যে আমি নামাজে কি পড়লাম, আমি রুকু থেকে কি পড়লাম, সিজদায় গিয়ে কি পড়লাম, তাশাহুদে বসে কি পড়লাম, তাহলে মনে হয় যেন এত কথা বলার প্রয়োজন হতো না আমাদের। কেন বলতে হচ্ছে আমাদের? কারণ এটাই যে আমরা আসলেই কি পড়ছি সেটা বুঝতেই পারলাম না। অতএব যেটুকু পড়েন আপনি কমপক্ষে একবার কষ্ট করে 1 মাস সময় নেন, নির্দিষ্ট করে আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ আমি নামাজ ঠিক করার জন্যে 1 মাস সময় নির্দিষ্ট করেছিলাম, আর সেই সময় আমি নামাজের পূর্ণাঙ্গ দোয়া শিখেছি এবং সেই দোয়াগুলোর অর্থ বোঝার চেষ্টা করেছি। আপনি করবেন না? নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আপনি সেটাকে মূল্যায়ন করতে পারছেন না, সময়ে মূল্য দিচ্ছেন, আর না সেটাকে ঠিকমতো পড়ার চেষ্টা করছেন, আর না সেখানে যেগুলো পড়ছে সেগুলো বোঝার চেষ্টা করছেন। না বুঝে কদিন চলবে, না বুঝে কদিন চলবে। আমাদের সমাজে হাফেজ হওয়ার একটা রেওয়াজ আছে, রেওয়াজ নেই? হাফেজ নেই এখানে? আচ্ছা, হাফেজ এখানে নাই যে, এটা একটা বড় দুঃখ, কিন্তু হওয়া দরকার। যাই হোক, হাফেজ আছে আমাদের সমাজে, আলহামদুলিল্লাহ। এটা আমরা মুসলিমরা যথেষ্ট গুরুত্ব দিই, হাফেজ করার সপক্ষে বাচ্চাদের পাঠাই, সময় দিই, খরচা করি, তারা হাফেজ হয়ে আসে, অনেকে আলেম হয়েও আসছেন। শুধু হাফেজ বানাবেন না, এটা ভিন্ন বিষয়। কারণটা কি? শুধু হাফেজ শুধু নামাজ পড়ার ক্ষেত্রে কাজে লাগতে পারে, কিন্তু আপনাকে জ্ঞান দেওয়ার ক্ষেত্রে খুব একটা কাজে লাগবে বলে মনে হয় না। যার জন্যে যখন হাফেজ বানাবেন কমপক্ষে আলেমও বানিয়ে রাখেন, যাতে করে কোরআনে সে কী পড়ছে বা কী পড়লো সেটা নিজে বুঝতে পারে, অন্যকে শিক্ষা বা জ্ঞান দিতে পারে। এটা হওয়া উচিত। যে কথা বলছিলাম, তাহলে শুধু হাফেজ যারা হচ্ছে, শুধু হাফেজ হয়ে কথা শেষ করে মনে করছে আমি কিনা হয়ে পড়লাম, আর সে নামাজ পড়ার চেষ্টা করছে, সে কোরআন বোঝার চেষ্টাও করছে না, আর মানে বুঝে না, আর না বোঝার জন্য সেই ব্যক্তিও কি পড়লেন সেটা না বোঝার জন্য তার মধ্যে কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। যার জন্য আমাদেরকে একটু কষ্ট করে হলেও চেষ্টা করতে হতে পারে যে আমরা কোরআন যে পড়ি সেটা কমপক্ষে বুঝে পড়ার চেষ্টা। আমি শেষ মুহূর্তে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ, টাইম হয়ে আসছে। সেটা হচ্ছে এই জলসা আজকে প্রথম হচ্ছে এমনটা নয়, আগেও হয়েছে। বিগত জলসাগুলোতে আপনারা কি শিক্ষা নিয়েছেন সেটা আমি বলতে পারবো না, আর সেটা নিয়ে আমার কথাও নেই, প্রশ্নও নেই, আর সেটা নিয়ে আমি আপনাদেরকে কোনো জিজ্ঞাসাও করছি না। তবে যেহেতু এটা একটা দিনই জলসা, যে কোনো জলসা করাবেন কমপক্ষে একটা মানসিকভাবে প্রস্তুতি রাখেন যে প্রত্যেকটা জলসায় কিছু কথা আমরা রাখবো যেগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। আজকে এই জলসায় আমি 2-1টি কথা তো বলবো শেষ মুহূর্তে। সেটা হচ্ছে যে আজকে থেকে প্রত্যেকটা যারা এসছেন এখানে বা যারা শুনছেন মাইকের মাধ্যম দিয়ে, মা বোনরাও হতে পারেন, নিয়ত করেন আজকের পর থেকে যে আপনি যদি কোরআন পড়া না জানেন তো অবশ্যই আপনি কোরআন পড়া শিখবেন, যে হালে হোক শিখবেন। যদি আপনার মনে হয় যে আমার বয়স শেষ হয়ে গেছে, এই বয়সে কোরআন পড়া শেখার সুযোগ নেই, তাহলে আপনার মতো ভুল কথা পৃথিবীতে কেউ বলছে না। কিন্তু আমি আপনাকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান বয়স কত ছিল? 5 বছর। যে রাসূলুল্লাহ যখন নবুয়ত পান, নবী হন, কত বয়স ছিল? যে 40 বছর। রাসূলুল্লাহর শিক্ষার বয়স শুরু হলো 40 থেকে, আমাদের 20-তে শেষ হয়ে গেল। কেন কথা বলছি আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বয়স, কোরআন অবতীর্ণ শুরু হলো 40 বছর বয়স থেকে। 30 পারা কোরআন অবতীর্ণ হলো, তিনি মুখস্থ করলেন, মানুষকে বললেন। কখন থেকে? 40-এর পর থেকে না? তো তার বয়স, আমাদের যিনি আদর্শ, আমাদের নমুনা, আর আল্লাহ কোরআনে বলছেন যে রাসূলের মতো নমুনা রয়েছে, তিনি যিনি নমুনা আদর্শ, তিনি, তার শিক্ষার বয়স শুরু হলো 40 বছর বয়স থেকে। আর আমাদের বয়স শেষ হয়ে গেল 40-এর আগেই পড়া শেষ।
এখন আমরা জিভ ঘুরবে না, জিভ মোটা হয়ে গেছে, পড়তে পারি না, মনে রাখতে পারি না, ভুলে যায় ইত্যাদি হাজারো অজুহাত। কোরআনে ছোট্ট একটা দোয়া আছে, দোয়ার নাম কি? রব্বি জিদনি ইলমা। কঠিন দোয়া নাকি? বড় দোয়া, ছোট্ট একটা দোয়া। কি বলছেন আপনি? হে আল্লাহ, তুমি আমাকে আমার জ্ঞানে বৃদ্ধি করে দাও, জ্ঞান বাড়িয়ে দাও। জ্ঞান দাও না, জ্ঞান বাড়িয়ে দাও। জ্ঞান তো আছে আমার, জ্ঞানটা বাড়িয়ে দাও। তা আপনি পড়তে পারেন না, আউযুবিল্লাহ পড়েন, শুরু করেন, সমস্যা হবে না। অতএব যারা মনে করছেন যে আমাদের বয়স মোটামুটি শেষের দিকে, এখনও সম্ভব না, এটা ভুল ধারণা তুলে ফেলেন। রাসূলুল্লাহ নয়, যখন আবু বকর মুসলিম হয় তখন তার বয়স কিন্তু প্রায় 40 বছর। উমর যখন মুসলিম হয় তখন তার বয়স প্রায় 40 বছর। ম্যাক্সিমাম সাহাবা যখন মুসলিম হন তাদের সময়কাল প্রায় মোটামুটি 30-এর পরে। তাহলে সেই সাহাবা যারা আমাদের কাছে ইসলাম পৌঁছে দিলেন, যাদের মাধ্যমে ইসলাম পেলাম, তাদের শিক্ষার বয়স শুরু হলো 30-এর পর থেকে, আর আমাদের বয়স শেষ হয়ে গেল 30-এর আগে। কেন? তার মানে অবহেলা, গুরুত্ব পাচ্ছি না, আমাদের কাছে মূল্য দিতে পারছি না। আমরা কোরআনকে মূল্যায়ন করতে পারলে এটা সমস্যা হতো। অতএব একটা কথা শিক্ষা আমরা নিই, এরপর থেকে যে করে হোক, টিউশন নিয়ে হোক, মসজিদে গিয়ে হোক, বাড়িতে কারোর মাধ্যম দিয়ে হোক, বা কাউকে শিক্ষককে বাড়িতে ডেকে হোক, আমরা কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কত কষ্ট হচ্ছে বলতে আল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে গুনাহ হবে নাকি মনে হচ্ছে আমাদের? কি বলছেন? জি, ইনশাআল্লাহ কোরআন আয়াতের একটা শব্দ, কোরআন আয়াতের একটা শব্দ ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ বলেন, চেষ্টা তো করবেন। আপনি চেষ্টা করেন, যদি না হয় আল্লাহকে বলতে, আল্লাহ চেষ্টা করেছিলাম হয়নি, পেরে উঠতে পারিনি, বলতে পারবেন না? আপনি মনে করুন কাল চেষ্টা করলে, একটা হাদিস বলি এখানে, ওই যে একজন ব্যক্তি যে মোটামুটি সব মিলিয়ে 100টা হত্যা করেছিল, 100টা, তখন সে মুসলিম হয়নি, কিন্তু মুসলিম ছিল নাকি? যেটা মুসলিম না, ইহুদিদের মধ্যে সেটা, তখন রাসূলুল্লাহ আসেননি, মুসার জামানের কথা কাটা। 100 জনকে হত্যা করবার কি বলছে, আমার ক্ষমা হবে কি না হবে না? কি ফতোয়া হলো? ক্ষমা হবে না। লাস্টে একজন কি বললো, যে এক কাজ করো, ওই জায়গায় একটা বড় আলেম আছে, বড় দিনদার আছে, পরেশগার আছে, ওর কাছে যাও, গিয়ে জিজ্ঞাসা করো, হয়তো কিছু ফতোয়া দেবেন। তো তিনি যাচ্ছিলেন সেখানে তওবা করার জন্য, যে আমার ক্ষমা হবে কি না। যাচ্ছিলেন না? তওবা করতে পেরেছিলেন? যেতে পেরে পৌঁছে গেছিলেন না? জাননি। পথিমধ্যে মৃত্যু হয়, জান্নাত না জাহান্নাম? কি বলবেন? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলছেন, ওই সকল ব্যক্তি যারা আমার পথে চেষ্টা করে বা সে পরিশ্রম করে, আমি তাকে আমার রাস্তা দেখিয়ে দিই। তো চেষ্টা করলে আল্লাহ দেখাবেন। কিন্তু আপনার ইনশাআল্লাহ বলতে যদি কষ্ট হয়, আপনি চেষ্টা কী করবেন তাহলে? কথা বলছি না আমরা? অতএব ইনশাআল্লাহ বলেন, আমরা ইনশাআল্লাহ কোরআন শিখবো ইনশাআল্লাহ। আমি আবার বলছি, সভা করছেন, জলসা করছেন, খরচা করছেন, অনেক কিছু আলহামদুলিল্লাহ, কিন্তু একটু শিক্ষা নিই আমরা এখান থেকে। অতএব আমরা চেষ্টা করি, খুব কঠিন নয়, যত সহজ। কিন্তু পৃথিবীতে সব থেকে সহজ ভাষা হচ্ছে আরবি। কেন জানেন? কারণ আমাদের ভাষা হচ্ছে আরবি। আমাদের ভাষা কি? আরবি না? যখন আদমের পিঠ থেকে আমাদেরকে বার করলেন সন্তান আকারে, আল্লাহ কি বললেন? আলাস্তু বি রব্বিকুম। কি বললেন? কিসে বললেন? বাংলায় বলেছিলেন নাকি? বলেন আলাস্তু বি রব্বিকুম, আমি তোমাদের রব নই? আমরা কি বললাম? কলু। আমাদের আত্মার ভাষা হচ্ছে আরবি। কথাটা বুঝেন ভালো করে। আমাদের আত্মার ভাষা হচ্ছে আরবি, আমাদের মৌলিক ভাষা আরবি। আপনি চেষ্টা করলে হবে, কারণ আল্লাহ দেবেন, তো আপনার চেষ্টা করতে কেন হবে? আপনি শুধু আগিয়ে আসুন, আপনি শুধু পদক্ষেপ নেন, আল্লাহ আপনাকে পৌঁছে দেবেন। আল্লাহ বলছেন তো, আমাদের ভাষা হচ্ছে আরবি, আপনি চেষ্টা করেন। তো ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওই সকল ব্যক্তি যারা আমার রাস্তায় চেষ্টা করে বা আমার দিন জানতে, সঠিক পথ পেতে চেষ্টা করে, আমি তাকে পথ দেখিয়ে দিই। আল্লাহ ওয়াদা করছেন কিন্তু। অতএব চেষ্টা করেন। অতএব প্রথম চেষ্টা আমাদের, যে ইনশাআল্লাহ আমরা কোরআন শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী 1 মাসের সময় নেন, একটা সময় নির্ধারণ করেন, এই সময়ের মধ্যে আমি কোরআন শিখবো, যে আলে হোক আমি কোরআন পড়া শিখবো। তারপর আপনি বাকিরা পড়বেন। কোরআন পড়া শিখে খুব কঠিন নয়। একটা খুব সুন্দর বই আছে কিন্তু আমাদের এখানে প্রায় চলে, নুরানি কায়দা, বাংলা নুরানি কায়দা আছে না? বক্তব্য পড়ানো হয়তো, খুবই সহজ সরল, কিন্তু আপনি বাড়িতে পড়তে পারবেন। তবে হ্যাঁ, বাড়িতে শিখবেন না, কোনো শিক্ষককে নিয়ে শেখার চেষ্টা করবেন। বাড়িতে পড়ে শেখার চেষ্টা করবেন না, ভুলে শেষ থাকবে না। কোনো শিক্ষককে নিয়ে শিখেন, উচ্চারণ ভালো হবে, পড়া ভালো হবে, হয়তো খরচা হবে। হয়তো মনে করেন যে কোরআন পড়া শিখতে গিয়ে আপনার 2 টাকা খরচা হলো, হোক। একজন শিক্ষককে ধরেন, আপনি কোরআন পড়া আপনি শিখিয়ে দেবেন আমাকে 1 মাস, আমি 1 মাস পড়বো, কোরআন পড়া শিখিয়ে দেবেন, আপনার 2 টাকা দেবো ইনশাআল্লাহ, সমস্যা হবে না। আপনি 5,000 টাকাও দেন, মানে এই চাইতে বড় কিছু আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না। কারণ জীবনে আপনি বিরাট বড় একটা কাজ করতে পারবেন, একটা কাজ। 2 নম্বর যেটা বললাম, সেটা হচ্ছে প্রথমেই বলে, সেটা হচ্ছে যে আমরা আজ থেকে কমপক্ষে বাড়িতে সুন্নত পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চেষ্টা শুধু করি নাই,
পরিবারের লোককে নিয়ে পড়ার চেষ্টা করি। তাদেরকেও জাগিয়ে দেন, তাদেরকেও উঠিয়ে রাখুন, তাদেরকেও মৌকা দেন, তাদেরকেও সুযোগ দেন, আর তাদেরকেও বলুন সময় মতো নামাজটা পড়তে। মা বোনদেরও বলছি, আপনারা খেয়াল রাখেন, খাবার দাবার তৈরি করেন, বাড়ির সংসার সামালেন। অনেক বড় ত্যাগ, অনেক বড় কোরবানি আপনাদের, কোনো বিকল্প নেই, এর চাইতে বড় বিকল্প হয় না। আপনাদের প্রশংসা করলেও সেই প্রশংসা শেষ করা যাবে না, নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু মাথায় রাখেন, আপনি এই যে কাজগুলো পরিশ্রম করছেন, যদি সেটা দিনই ভিত্তিতে হয়, আল্লাহর ওয়াস্তে হয়, তরিকা মোতাবিক হয়, তাহলে সেই আমলটা অনেক অনেক বেশি আপনি নেকির অধিকারী হবেন। অতএব যদি আপনি পরিবারকে যত্ন করতে গিয়ে আল্লাহকে ভুলে যান, যদি আপনার পরিবারকে খাওয়াতে গিয়ে আল্লাহর দিনকে ভুলে যান, তাহলে আপনার এই পরিশ্রম সবটাই কিন্তু বৃথা হবে, বেকার হবে, কোনো কাজে আসবে না। তার জন্য খেয়াল রাখেন, আপনি স্বামীকে খুশি করেন, বাবাকে খুশি করেন, ভাইকে খুশি করেন, সবাইকে খুশি রাখেন, কিন্তু আপনি আল্লাহকে নারাজ করে খুশি করার চেষ্টা মোটেও করবেন না। কারণ আগে আল্লাহকে রাজি করেন, আল্লাহ সময়ে মূল্য দেন, আল্লাহ যেটা টাইম দিয়েছে আপনাকে সেই টাইমে মূল্য দেন, তার মূল্য অনেক বেশি হবে। অতএব টাইমে নামাজটা পড়েন কমপক্ষে, তাহলে অনেক কাজ হবে। আর ঠিক একইভাবে আমরা যারা পুরুষ ভাইরা আছি, আমাদের সমস্যা থাকে, আমরা বার থেকে আসি, কঠিন হয়, সমস্যা হয়, অসুবিধার মধ্যে আসি, আর আমরা বাড়িতে এসে কম বেশি রাগ দেখিয়ে ফেলি, কেন এখন হয়নি, এটা এরকম কেন হয়ে আছে, গুছালো কেন, গুছিয়ে রাখো নি কেন, এত ফতোয়া কেন দিতে, আপনি করতে পারেন না? আমরা করা হারাম হয়ে গেছি নাকি? বাড়িতে করার কাজ করা হারাম নাকি? তাই আপনি করেন পারলে। কারণ আপনি যদি মনে করেন যে আপনার কাজটা করতে না পারার কারণ এটা যে আপনার বাড়ির মহিলাটি নামাজ পড়ছিল, তাহলে আপনি আলহামদুলিল্লাহ পড়েন যে আল্লাহকে রাজি করতে গিয়ে আপনার রাজি কথা সে খেয়াল করেনি বা খেয়াল করতে পারেনি, আলহামদুলিল্লাহ সাথ দেন, আপনার অবসাদ দেওয়া উচিত। অতএব এটা মাথায় রাখি আমরা। ঠিক একইভাবে টুকিটাকি একাধিক কাজ রয়েছে, আমরা হয়তো করতে চাই বা করতে ইচ্ছা হয় কিন্তু করতে পারি না। যার জন্য মনে করিয়ে দিচ্ছি যে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি পেতে চাই, রিজামান্দি পেতে চাই, বা আল্লাহকে রাজি করতে চাই, তাহলে সেই সকল কাজগুলো আমাদের করতে হবে যেগুলো আল্লাহ কোরআনে বলেছেন, যেগুলো রাসূল আমাদের হাদিসে শিখিয়েছেন, এবং সেটা হতে হবে সঠিক নিয়ম অনুযায়ী, সঠিক সময় মতো। অতএব টাইম 12টা পেরিয়ে গেছে, আর বিরক্ত করা ঠিক হবে না হয়তো, যার জন্য আমি বক্তব্য লম্বা করছি না। আল্লাহ দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ইসলামের প্রত্যেকটা বিষয়কে সঠিক করে বোঝার তৌফিক দিন, জানার তৌফিক দিন, মানার তৌফিক দিন, সেইগুলোকে অন্যের কাছে বার্তা হিসাবে পৌঁছাবার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকটা আমলকে আল্লাহ কবুল করে নেন, আমাদের প্রত্যেকটা পাপ গুনাহের কাজকে আল্লাহ ক্ষমা করুন, এবং সমস্ত পাপ থেকে দূরে থাকার তৌফিক দিন। আগামী দিনে আমাদের প্রত্যেকে ইসলামের পূর্ণাঙ্গ রূপ হিসেবে মানতে পারি সেই তৌফিক দান করেন। কিয়ামতের দিনে আমরা সকলে যেন একত্রিত হবে জান্নাতে যেতে পারি সেই তৌফিক দিন। আমাদের সকলকেই কবরের আযাব থেকে রক্ষা করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, এবং আমাদের সকলের পরিবারকে সপরিবারে কিয়ামতের দিনে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।